দেখতে পাচ্ছেন বন্ধুরা আচারটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর দেখাচ্ছে, আর টেস্টও খুবই ভালো। এটা চিনির আচার। চলে এসেছি আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার, চিনি দিয়ে মিষ্টি আচার। আমি তার জন্য এখানে গাছ থেকে পেরে এনেছি 1.5 কেজির মতন আম আছে আমার। 1 থেকে 1.5 কেজির মতন আম আছে, 1.5 কেজি। এই আমগুলি আমার গাছের আম। এই আমগুলি নিয়ে এসে পেরে আপনারা বাজার থেকেও কিনতে পাবেন, যাদের আম নেই বাজার থেকে কিনে এনে আমরা ঘরে বসেই আমরা মিষ্টি আচার কীভাবে বানাবেন সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো। চিনি দিয়ে মিষ্টি আচার বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি দেখানো যাক। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট করবেন। একটা লাইক আপনাদের আমাকে আরও অনেক নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মিষ্টি আচারটা আমি বানাচ্ছি চিনি দিয়ে। এই আমগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সব ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমগুলোকে ছুলে নেব মাটিতে। আমগুলোর মধ্যে শক্ত ভাব এসে গেলে তাহলে আচারটা খুব ভালো হয়, আচারের টেক্সচারটা ভালো আসে। আর এই আচারটা আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন, সেই রকমটাও দেখাবো। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করছি। এই যে আমার আমের মধ্যে কেমন শক্ত অংশ এসে গেছে, এই আমটি ভালো আচার হবে, আচার বানালে খুব ভালো হবে। আমি লম্বালম্বিভাবে কেটে নেব, আপনারা আর এভাবেও কাটতে পারেন, যে যেরকমভাবে পছন্দ করেন সেই রকমভাবেই কাটবেন। সব আমগুলো আমার ভালোভাবে ছুলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্যাসের মধ্যে নিয়ে যাচ্ছি, বানিয়ে দেখাবো। মশলাগুলো আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ এই 5 ফোড়ন আর 1 চামচ জিরে। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। মশলার থেকে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে আপনারা লাড়তে থাকবেন অল্প আঁচে। বন্ধুরা এই যে আমার হয়ে গেছে, এটা নেড়ে নামিয়ে নিয়েছি, হালকা হালকা করে নেড়ে নামিয়ে নিয়েছি। এই যে এটা আমি এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ততক্ষণের জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দেখুন এই যে তেলটা এসে গেছে, ভালোভাবে তেলটা এসে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দেব। সব আমগুলোকে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো হালকা আঁচে, মাঝারি আঁচে নাড়তে থাকবো। আমগুলো নাড়তে নাড়তে একটা অন্য একটু কালার চলে আসবে, তখন আর এর মধ্যে চিনি দিয়ে দেবো। নাড়তে নাড়তে একটা হালকা রকম কালার চলে এসছে। এই যে হালকা কালার এসে গেছে আমটার মধ্যে, হালকা কালার। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমার 1.5 কেজি আম আছে, তার জন্য আমি 1 কেজি চিনি নিয়েছি। আপনাদের আমের যেরকম মিষ্টি সেরকম মিষ্টিটা চেক করে চিনি দেবেন, চিনি দিয়ে মিষ্টিটা চেক করে নেবেন। চিনি দিয়ে এইভাবে আমি একবার নাড়বো, নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। বন্ধুরা এই যে চিনিটা ভালোভাবে এই যে চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি।
আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দেবো, কালারটা ভালো আসবে। সামান্য অল্প হলুদ গুঁড়ো। এবার নাড়তে থাকবো সমানে, লেড়ে মিশোতে থাকবো। আর গ্যাসের আঁচটা ওই হালকা মাঝারি আঁচের মধ্যে রাখবেন। আমগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণের জন্য আমি ওগুলোকে শিলনোড়ায় মশলাগুলো বেটে নিয়ে আসবো। ঠিক আছে, এবার মশলাটা আমি বেটে নেব। আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন মশলা, কিন্তু শিলনোড়াই ভালো হয় বাটাটা। খুব মিহি করে বাটতে যাবেন না, সামান্য মানে খিচে খিচে থাকলেও অসুবিধা কিছু নাই। এই যে মশলাটি এরকমভাবে বাটবেন, এরকম সামান্য অল্প খিচে খিচে থাকবে। এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। চিনিটা দিয়ে এই যে ফুটিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি তুলে, এই যে এরকম কালারটা আসবে, এরকম অবস্থায় আসবে। আর এবং আমগুলো গলে গেছে, এই যে আমগুলো গলে গেছে ভালোভাবে, আমগুলো সিদ্ধও হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আর এতে আপনি একটু না আপনারা জল দিবেন না। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আগে থাকতে ওই শিলনোড়ায় বেটে আনা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি অল্প নাড়ি চাড়ি নেব। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই যে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, এই থালায় ঢেলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করেছি। ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এরকম আচার বানিয়ে, আর আপনারা যদি এর সঙ্গে এটি বহুদিন ধরে রাখতে চান, তাহলে এর সঙ্গে 1 চামচের মতো ভিনিগার মিশিয়ে দিবেন। ভিনিগার মিশিয়ে দিয়ে আপনারা একটা কাঁচের জারের মধ্যে, আমি এখানে প্লাস্টিকের জার নিয়েছি, আপনারা কাঁচের জারের মধ্যে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে চাইলে কাঁচের জারের মধ্যে কুড়িয়ে রেখে দিবেন ভিনিগার মিশিয়ে, সারা বছরই ভালো থাকবে। আর আমি এটা একটা প্লাস্টিকের জারের মধ্যে কুড়িয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিলেও অনেক দিন ভালো থাকবে। জারের মধ্যে ভরে নিয়েছি, এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আপনাদের বাড়িতে যদি না ফ্রিজ থাকে, আমরা কাঁচের জারের মধ্যেও কুড়িয়ে আপনারা অনেক দিন ধরে রেখে দিতে পারবেন। রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। তাহলে দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আর লোভ সামলাতে পারছি না, একটা খাচ্ছি আপনাদের সামনে। খুবই সুস্বাদু হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। একবার না আপনারা বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন নি, খুবই সুস্বাদু হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কেমন করে বানালাম। এরকম করে আপনারাও বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে বিদায় বন্ধু। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বাই, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।